বিন্নাকান্দিত রেজাউল করিম চৌধুৰীৰ ৰণদংকা। বিন্নাকান্দিত ৰেজাউল করিম চৌধুৰীৰ আন এক চমক। এআইডিএফক বিদায় দিবলৈ এখন সৰু সভাত লোকৰ অংশগ্ৰহণ। অজস্ৰ লোকৰ সঁহাৰিত সমষ্টি উদ্ধাৰ কৰিবলৈ সাজু ৰেজাউল করিম চৌধুৰী। সভাত উপস্থিত আমার লগে আগত আব্দুল কাদির বড়ভূঁইয়া সাহেব, শাহলাল চৌধুরী, নজরুল সাহেব, আরিফুদ্দিন সাহেব প্রমুখ হলেন। আমরা এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বিয়ান, ওলামা ইকরাম, আমার অতি প্রিয়, অতি মায়ার, অতি শ্রদ্ধার নজওয়ান ভাই হল। যুৱকৰ পৰা মুৰব্বীলৈ ব্যৱসায়ৰ পৰা শিক্ষিত সমাজলৈ একগোট ৰেজাউলৰ সভাত। আজি বৰুঙা গাঁও পঞ্চায়তৰ ৭ নং ৱাৰ্ডত এখন সভাত ৰেজাউল করিম চৌধুৰীয়ে প্ৰমাণ কৰি দিলে যে সমষ্টি উদ্ধাৰ কৰিবলৈ হিলদল ভাঙি ৰেজাউল করিম চৌধুৰীক সমৰ্থন লোকৰ। আজিৰ এই সভাত ৰেজাউল করিম চৌধুৰীৰ লগত সমষ্টিৰ বহু নেতা, ব্যৱসায়ীকে আদি কৰি বহু অধিবক্তা উপস্থিত থাকে। প্ৰমাণ কৰি দিলে ৰেজাউলৰ সমৰ্থন কিমান সমষ্টিত। যেনে শাহজাহান চৌধুৰী, আবু সুফিয়ান, জেহৰুল ইছলাম, সাবিৰুল হক, বদৰুল ইছলাম সহ লোকৰ উপস্থিতিত চিন্তিত দুৰ্নীতিগ্ৰস্ত একাংশ নেতা। ৰেজাউল করিম চৌধুৰীৰ সফলতাত এক প্ৰকাৰ টোপনি নাইকিয়া হৈছে এআইডিএফৰ। ৰেজাউলৰ সমষ্টি উদ্ধাৰৰ প্ৰস্তুতি দেখি হাহাকাৰ হৈ পৰিছে তলা চাবি। সমষ্টি আৰু দুৰ্নীতি নহবলৈ ৰেজাউলৰ লগত সাজু এইবাৰ সমষ্টিবাসী। আমাৰ হাতত মন্তব্য আছে, শুনাই ল'ব বিচাৰিছো। ৭ নম্বর ওয়ার্ডও এটা মানে ৭ নম্বর ওয়ার্ডের সভা, এটা পঞ্চায়েতের সভা নয়, খালি ৭ নম্বর ওয়ার্ডের সভা। আর এই সভা তাইয়া ইনোর স্থানীয় মুরব্বিয়ান, যুবক, আলিম উলামা, আমরা দেখতে পাই না শশ যুবক আইসুন। আজকে তারা এই উপস্থিত হয়েছেন। সর্বপ্রথমে আমি আন্তরিক অভিনন্দন জানাইয়াম যে আজকের এই সভা তাই আমরা সবার সৌন্দর্য বাড়াইছেন বা আমরা হন্দার লাগি সব মানুষ ব্যস্তর বাদেও মানুষগুলো সভা করে আইসুন, তার লাগে আমি সারা আন্তরিক অভিনন্দন জানাইয়াম। আর আশা রাখছি এই বরুঙ্গা পঞ্চায়েতর এই যুবকগুলোর যেটা উৎসাহ মনের এটা বিন্নাকান্দি সমষ্টির যে পরিবর্তনের ঢেউ আনবো। আর বিন্নাকান্দি সমষ্টির এই পরিবর্তনের ঢেউটা মনে রাখবা। কিন্তু এই ৭ নম্বর ওয়ার্ড বরুঙ্গা পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের নজওয়ান গিয়ে করবো। যাই হোক, আমি সভা শেষ হয়ে গেছে, আমার বক্তব্য আমি সারা কথা কইছি। তবে গতকালকে না পরশুদিন আমার চাচায় কইছো ৩৭০ কিলোমিটার রাস্তা, আমরা ৩৭০ কিলোমিটার রাস্তা আমরা সমষ্টিত বানাইছি। ভাই বর্তমান যে পৃথিবী বিখ্যাত এমএলএ যে থাকার রাস্তা বলে ৩৭০ কিলোমিটার বানাইছি। এখন আপনি বরুঙ্গা থেকে যদি খাসার যাও, খাসার যাইতে তো শরীর বসাইলে বসা মাসা লেগে যাওয়া লাগে, খাসার যাইতে লাগে ৩৩০ কিলোমিটার। আর বরুঙ্গা থেকে যদি আপনি তিনচুকিয়া যাও ৩৫০ কিলোমিটার। আপনি গুগল লোকেশনে মারিয়ে দেখো, আমার কথা মিশে না আসা বানিয়ে দিবি। আমি কালকে একটা ভিডিও করছি, গেছি যে রাস্তা খালো কিনা বানাইছো তো দেখবা লাগে যেন বাঙ্গা রাস্তা মানুষের দুঃখ অভিযোগ কিচ্ছু নাই। ও অবস্থান মানুষ হলেন। আমরা সমষ্টির তো যা রাস্তা আছে ৩৭০ কিলোমিটার রাস্তা থেকে সমষ্টি থাকার কথাও নাই। এর বাদে যদি আমরা সমষ্টির বন্দর যা আইল আছে, সারা আইল হিসাব করলে ৩৭০ কিলোমিটার হয় না। বন্দর সারা আইল হিসাব করলে ৩৭০ কিলোমিটার হয় না। তো এইটা মানে হাওয়ার চুলুঙ্গা বক্তব্য দিয়া নমিনি হলে জায়গা দেখে তারা ওখানে নতুন, তারা বালা মানুষ, তারা আমি দুষি নাই। আর তাদের বয়স হয়েছে, মুখ পিছলে গেছে, মুখ পিছলে। গতিকে আজকের সময় আমরা দেখছো ইনশাআল্লাহ এটা সবাই এখন ডেইলি দিকে দিবা। আমরা প্রায় ডেইলি প্রোগ্রাম চলে, মানুষ আমার বাড়ির যাইরা জয়েনিং করা ডেইলি এখনো আর আধা ঘন্টা বাদে আমার লাইভ দেখে লাইবে আজকে কত মানুষ আমার বাড়ি জয়েনিং করা। বর্তমান ফোন আর বাড়ছে ইনশাআল্লাহ এটা পরিবর্তন জোয়ার উঠছে। আমি সমষ্টিবাসী মানুষের যেটা আমার প্রতি যেটা অগাধ বিশ্বাস মানে দেখাই না। আজ আমার কোন দল না, কিছু নাই, সিম্পল। আমি নির্দলীয় হইতে পারে না, মানে যেহেতু কোন দলের ব্যানারও নাই। এর বাদেও শশ হাজার হাজার মুরব্বী আলিমুলামা বারোইরা আমার সমর্থন জানাইরা সারা আন্তরিক ধন্যবাদ জানাই। আর এন্টারনেট লইয়া ইনশাআল্লাহ সমষ্টি পরিবর্তন হইব।
হয় আজি আমার যুবনেতা রেজাউল করিম সাহেব আজি আমার বরুঙ্গাতলী গাঁও পঞ্চায়েতৰ অন্তৰ্গত 7 নং ৱাৰ্ডত আহি উপস্থিত হৈছে আৰু এইটো এটা ৱাৰ্ড মিটিং আছিল ইয়াত গোটেই পঞ্চায়তৰ মানুহ নহয় ইয়াত অকল এই 7 নং ৱাৰ্ডৰ এই ৰাইজসকল আহি উপস্থিত হৈছিল তেওঁলোকে ৰাইজসকল আহি আজি আমাৰ এই ৰেজাউল করিম সাহেবৰ কথাবিলাক শুনি ইমান সুখী হৈছে আনন্দিত হৈছে যে এইবাৰ সকলো ৰাইজে ওলাই আহি একে কথাৰে কৈছে যে এইবাৰ আমি আমাৰ সমষ্টিৰ পৰা আলহাজ ৰেজাউল করিম চৌধুৰী সাহেবক এমএলএ হিচাপে আমাৰ লাগে এইটো তেওঁলোকৰ দাবী আছিল আৰু আপোনাৰ তালাচাবিৰ বিষয়ে কিবা ক'ব বিচাৰিছে তালাচাবি সম্পৰ্কে ইয়াততো সকলো মানুহে জ্ঞাত যে আজি আমি বিগত 15 বছৰৰ পৰা তেওঁলোকে আমাক শাসন কৰি আছে কিন্তু আমি তেওঁলোকৰ পৰা কি পালো এখানে আমি একো বস্তুৱে আমি এনেকুৱা লাগে যে আমাৰ লিডাৰে এই মাত্ৰ ক'লে যে এইদিনমান আগতে বলে তেওঁলোকে ক'লে যে 370 কিলোমিটাৰ বলে আমাৰ ৰাস্তা পকি কৰিছে যদি 370 কিলোমিটাৰ যদি পকা কৰা হয় তেতিয়াহ'লে গাঁৱে গলিয়ে একেবাৰে নিজৰ যেটো বাৰীৰ ৰাস্তা হেবিলাক লৈকেও কি হৈ যাব পকি হৈ গলে হয় কিন্তু আজি আপোনালোকে যাব দেখিব যে বৰ্তমানে আমাৰ সন্মুখত যেটো ৰাস্তা আছে এই ৰাস্তাটোৰ অৱস্থা বহুত বেয়া এখানে ৰাস্তা ঘাটৰ কথা ক'লে যমুনামুখ সমষ্টিত বেলেগ ঠাইৰ পৰা মানুহ আহিলে এনেকুৱা কয় যে আপোনালোকৰ ইয়াত কি এমএলএ নাই নেকি এনেকুৱা এটা প্ৰশ্নবোধক চিন হয় কেতিয়াবা এই কেইদিনমান আগতে এজন কন্ট্ৰাক্টৰ মুৰি ইয়ালৈ আহিছিল এই কন্ট্ৰাক্টৰজনে কৈছে যে কি হ'ল আপোনালোকৰ সমষ্টিত কি শুনা পালো যে এমএলএ বিৰাট কাম কৰিছে অমুক তমুক কিন্তু আজি আপুনি মুৰাদাৰ পাৰ হৈ তেওঁ ক'লে যে আমি এখনো চৰকাৰী কোনো ধৰণৰ এটা অনুষ্ঠান দেখিবলৈ পোৱা নাই একেবাৰে চৌধুৰী বজাৰলৈকে কৈছিল তাৰপিছত এখন মিনি আমাৰ হস্পিটেল আছিল এই হস্পিটেলখন সুধিছিল যে এইখন ইমান জৰাজীৰ্ণ অৱস্থাৰ হস্পিটেল কিয় সো আমাৰ এমএলএ বিলাকে খবৰ নলয় একো নহয় সেইকাৰণে হস্পিটেলৰ ব্যৱস্থা নাই চৰকাৰী বিভিন্ন ধৰণৰ আঁচনি কোনো ধৰণৰ যে এটা ডাঙৰ এটা আঁচনি তেওঁলোকে আজিলৈকে আনিছে নতুনকৈ এইবিলাক তেওঁলোকৰ মাজত একো নাই আজি 15 বছৰ একো বস্তু আনিব নোৱাৰিলে কিন্তু আজি আমি হুজাইত যদি যাওঁ আজি আমি ৰামডিং লৈ যাওঁ তেতিয়াহ'লে দেখা যায় তেওঁলোকে কলেজ স্থাপন কৰিলে তেওঁলোকে মেডিকেল কলেজ লৈ আনিলে তেওঁলোকে এফআৰএ বিলাক ধুনীয়াকৈ কৰিলে কিন্তু আজিলৈকে আমাৰ এই যমুনামুখ সমষ্টি যদি চৰকাৰী ক্ষেত্ৰত দেখা যায় যে এখন ভালকে এখন স্কুলৰ বাউণ্ডাৰী কৰিব নোৱাৰিলে এনেকুৱা এটা পৰিৱেশ হয় তাৰ মানে এইবাৰ এমএলএ হিচাপে কাক বিচাৰে এইবাৰ আমাৰ ৰাইজৰ বিপুল দাবী যে এইবাৰ আমাৰ আলহাজ ৰেজাউল করিম চৌধুৰী সাহেব আমাৰ মাজৰ পৰা এমএলএ হৈ যাব লাগে আৰু আমাৰ এজন স্থায়ী এমএলএ আমি বিচাৰো আমি আৰু নমিনি ৰাজৰ যেটো এইটো আমি এইবাৰ আৰু প্ৰথা এইটো নাইকিয়া কৰাৰ কাৰণে আমাৰ ৰাইজে একেবাৰে মাৰ বান্ধি